হে আল্লাহ, আমি কখনো বিশ্বাসই করতে পারি নাই যে এমন একটা ঘটনা আমার চোখের সামনে আজকে সকালে ভেসে উঠবে। হে আল্লাহ, আমি চাই এই দুইটা খাসির মধ্যে একটা খাসির মাথার উপরে অন্তত একটা মিসাইল ফেলানোর তৌফিক দান করো। দেখেন, ইরান কিন্তু আজকে এত পরিমাণে মিসাইল ছুটতেছে, ওনাদের মাথা নষ্ট হয়ে গেছে অলরেডি। এত পরিমাণে বিশ্বাস হচ্ছে না, ব্যাপক পরিমাণে ছোটাছুটি শুরু করছে তারা, এবং অনির্দিষ্টকালের জন্য হরমুজ প্রণালী বন্ধ। এখন দেখবেন হু হু করে বাংলাদেশ না পুরো বিশ্বে তেলের দাম এত পরিমাণে বাড়তেছে। আর এই প্রণালীর গুরুত্ব এত পরিমাণে, কারণ ওনারা জোর জবরদস্তি করে এতদিন চালাচ্ছিল। এখন যেইভাবে হোক আপনার হচ্ছে যে নোটিশ করে বন্ধ করানো হয়েছে, এবং যে কোনো তেলের জাহাজ যখন যাবে তখন দুইটা একটা মিসাইল মারার সাথে সাথে দেখবেন ওই পাশ দিয়ে একবারে পুরো বন্ধ। এখন তো এমনি বন্ধ, তারপরেও আরো যদি জোর করে নিয়ে যেতে চায় তখন অপরিশোধিত তেলের উপরেই মনে করেন ফায়ারিং শুরু করবে। আমি কখনো কল্পনা করতে পারি নাই যে মুসলিম বিশ্বের বড় একজন ধর্মীয় নেতা উনি শহীদীভাবে মৃত্যুবরণ করবেন। তবে হ্যাঁ, সবারই ইচ্ছা থাকে শহীদীভাবে মৃত্যুবরণ করার, কিন্তু এখন একদিনে এই সমস্যাটা হওয়ার কথা ছিল না, বা আমরা বিশ্বাসও করতে পারি নাই, মেনে নিতে পারতেছি না। কলিজায় লাগতেছে, কষ্ট লাগে। যিনি সারা বিশ্বের মুসলমানের জন্য খাটাখাটি করতেছেন, তিনি যদি একদিনের ভিতরে পরের দিন আর বক্তব্য বা পরের দিন ভাষণ না দিতে পারে, সেই জিনিসটা আরো কষ্ট লাগতেছে। আমি চাই, বা পুরো বিশ্বের মুসলমান চায়, আল্লাহর রহমতে এই দুইটা খাসির মাথা যে কোনো একজনের মাথায় যেন মিসাইল পড়ে। দোয়া করি আল্লাহর কাছে। এবং ওই দুইটা দেশ এত পরিমাণে চিন্তাতে পড়ে গেছে যে সামনের দিনগুলোতে হয়তো বা তাদের বিজনেসে অনেক পরিমাণে ধস নামতে পারে, এবং শেয়ার মার্কেটে ব্যাপক পরিমাণে ধস নামার সম্ভাবনা আছে। কখনো কল্পনাও করতে পারি নাই যে আয়াতুল্লাহ খামেনি আমাদের মাঝ থেকে শহীদীভাবে মৃত্যুবরণ করবেন। কখনো কল্পনাও করতে পারি নাই ব্যালিস্টিক মিসাইলের আঘাতে আয়াতুল্লাহ খামেনি এইভাবে শহীদী মৃত্যুবরণ করবেন। হ্যাঁ, বিশ্বাস করতাম যদি 6 মাস 8 মাস পরে হয়তোবা এই দুইটা দেশকে অর্ধেক ধ্বংস করে দিয়ে তারপরে উনি চলে যেতেন, তাহলে হয়তোবা মনে বুঝ দিয়ে রাখতে পারতাম যে না, আমরা অর্ধেক কাজ এগিয়েছি। কিন্তু প্রথম অবস্থাতেই তারা হিট করেছে এই একটা কার্যালয়ের ভিতরে। তো ওনাদের ট্র্যাকিং সিস্টেমটা এত পরিমাণে হাই যে আপনি ইরানের ভিতরে কি করতেছেন সবকিছু ওনাদের নজরে নাগালে আসতেছে, এবং কোথায় যাচ্ছেন, কি করতেছেন, কখন কি করবেন, সবকিছু নিউজ তারা পেয়ে যাচ্ছে। এর ভিতরে গোয়েন্দা, ইরানের ভিতরে ব্যাপক পরিমাণে গোয়েন্দা ছড়িয়ে ছিটিয়ে আছে বহির্বিশ্বে। এই কারণে আরো নিউজগুলা ব্যাপক পরিমাণে ছড়াচ্ছে। এবং আপনি ইরান থেকে যখন কোনো একটা জিনিস আবিষ্কার করতেছেন, তখন সঙ্গে সঙ্গে ফেসবুক বা ইউটিউবে বিভিন্ন জায়গায় মার্কেটিং হয়ে যাচ্ছে, এবং ওইটা নিয়ে ওরা বহির্বিশ্ব রিসার্চ করতেছে। আমি বোঝাচ্ছি কিন্তু বহির্বিশ্ব দিয়ে, ওদের নাম করলে অনেক সময় ফেসবুকে আবার হচ্ছে যে রেস্ট্রিকশন পড়ে যায়, এই জন্য নাম বলতে চাচ্ছি না। অনেক সময় দেখবেন ফেসবুক ইউটিউবের মাধ্যমে তারা এই ভিডিওগুলো নিয়ে রিসার্চ করার পরে ওনারা এই জিনিসগুলো আয়ত্ত করার চেষ্টা করে। আর আমাদের মুসলমান কান্ট্রিগুলা আপনার হচ্ছে যে ওনাদের কোনো ভিডিও পায় না। কেন জানেন? ওনাদেরও যে অস্ত্রের রেঞ্জ কি পরিমাণে ঘন্টায় সেকেন্ডের তুলনায় আরো গতি বৃদ্ধি পাবে, বা বিভিন্ন রিসার্চ করার বিষয় থাকে অস্ত্রের। তো এই জিনিসগুলা ওনারা অস্ত্র রিসার্চ করতে পারেন। তো এই কারণে আপনার হচ্ছে যে অনেকগুলা জিনিস পিছায় থাকে, অনেকগুলা বিষয় নিয়েই পিছায় থাকে। তবে আশা করি এবং দোয়া রইল ইরানবাসীর উপরে, যেন আল্লাহ আমাদেরকে শেষ হাসিটা আমাদেরই হাসায়, এবং আমাদের পুরা মুসলমান 180 কোটি মুসলমানের ভাই বোন যারা আছেন অবশ্যই দোয়া করবেন। এবং আমরা আমাদের বাংলাদেশ থেকে অবশ্যই দোয়া রইল যেন এই যে অবস্থা করেছে 10 গুণ অবস্থা যেন তাদের যে কাজগুলা করতেছে বা যে কাজগুলোর জন্য তারা দায়ী এবং জোর জবরদস্তি করতেছে, এইটা একদিন মুসলমান এই দেশ শাসন করা নিয়ে ব্যস্ত থাকবে। কিন্তু আমরা এইভাবে অবৈধভাবে কোনো কাজ করব না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পুরো বিশ্বে মুসলমানের কষ্ট লাগছে যে উনি এই হঠাৎ করে একদিন যুদ্ধ না শুরু হতেই কেন আমাদের মাঝ থেকে বিদায় নিলেন। স্বপ্নেও ভাবতে পারতেছি না, ভাবেই অবাক লাগতেছে যে এরকম একটা কাজ ওনারা করে বসছেন। তবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওই দুইটা খাসির মধ্যে যে কোনো একটা খাসির মাথার উপরে ব্যালিস্টিক মিসাইল ফেলার তৌফিক দান করো। আমিন।